কথাটার মানে হচ্ছে আমার পরীক্ষার জন্য কি করা লাগবে। বায়োলজি থেকে প্রশ্ন আসবে 30টা, যেটা নিয়ে আমাদের আজকে কথা। সেই বায়োলজিতে তোমার যে বোটানি পার্টটা আছে, সেই বোটানি পার্ট থেকে প্রশ্ন আসবে 10 থেকে 11টা, যদি কখনো ঝামেলা না হয়। গত 20 বছর শুধু একবার বেশি আসছিল, বাকি প্রত্যেকবার 10 থেকে 11টা আসছে। আর জুলজি থেকে প্রশ্ন আসবে হচ্ছে অ্যারাউন্ড 19 থেকে 21টা ডিস্ট্রিবিউশন। এই যা যা দেখতে পাচ্ছ, এই জায়গা থেকে আপনার বোটানি যেটা আছে, সেই বোটানিতে 8টার মতো প্রশ্ন বা 8 থেকে 9টার মতো প্রশ্ন আসবে একদম ফার্স্ট রাইটারের রেড লাইন থেকে। ফার্স্ট রাইটারের রেড লাইন থেকে। এবং জুলজিতে আপনার এই 21টা বা 20টা যায় আসুক, এখান থেকে 17 থেকে 18টা আসবে ফার্স্ট রাইটারের রেড লাইন থেকে। তাহলে আমরা যদি একটু যোগ করে দেখি কয়টা প্রশ্ন কমন পাবো আমরা। একটা তো 17, একটা হচ্ছে 8 সমান সমান 25। এর মানে আপনি যদি বায়োলজি পরীক্ষা দেন, তাহলে বায়োলজি পরীক্ষায় 30টা প্রশ্নের মধ্যে তুমি অ্যারাউন্ড 25 থেকে 27টা প্রশ্ন পাবা একদম রেড লাইন থেকে হুবহু। গত বছর 2024-25 সেশন যেটা ছিল, না 23-24, আপনারা 25-26, সরি হ্যাঁ, যেটা 23-24 সেশন ছিল, ওই 23-24 সেশনে 24-25 সেশনে ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন পড়েছে মোট 30টার মধ্যে করে 26টা ফ্রম দ্য রেড লাইন, শুধু রেড লাইন। বাকি 4টা কোশ্চেন আসছিল ফ্রম দ্য এক্স রাইটার, এবং যে 4টা কোশ্চেনের মধ্যে হাইয়েস্ট পারার মতো কোশ্চেন ছিল মাত্র 2টা। এর মানে বায়োলজি যে হাইয়েস্ট পেয়েছে, সে পেয়েছে 26-26 প্লাস 2 সমান সমান 28। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো তো, আমরা যারা যারা পড়াশোনা করতে বসছি, আমরা অনেস্টির সাথে একটু কথা বলে জিজ্ঞেস করি, আমি কি এই 26-এর প্রিপারেশন রাখি, নাকি আমি 2 এর পেছনে দৌড়াচ্ছি? তোমরা কিসের পেছনে দৌড়াচ্ছ? তোমার কাকে নিয়ে টেনশন হওয়া উচিত, 26 নিয়ে নাকি 2 নিয়ে? কাকে নিয়ে টেনশন করা উচিত বলো তো, যারা এখনো বলে যাচ্ছেন খালি? আচ্ছা, এখানে উত্তর হচ্ছে 2টা। কি 2টা উত্তর? যারা ভর্তি পরীক্ষায় অলরেডি জানো ফার্স্ট সেকেন্ড থার্ড হবা, যার মনে কনফিডেন্স অনেক বেশি, ফার্স্ট সেকেন্ড থার্ড হবা, এই কথাটা মানে তার 26টা পড়া শেষ, সে বাকি 2টা পড়বে। বাট বাংলাদেশে বাকি 5997 জন স্টুডেন্ট 26-এর পেছনে দৌড়াবা। খেয়াল করে দেখো, আজকে যদি নভেম্বরের 6 তারিখ হয়, তাহলে নভেম্বরের 6 থেকে ডিসেম্বরের 6 পর্যন্ত আপনার কাছে সময় আছে 30 দিন, ধরে নিই 32 দিন সময় আছে। এই 32 দিনকে যদি তুমি 10 ঘন্টা দিয়ে গুণ করো, প্রতিদিন 10 ঘন্টা পড়াশোনা করছো, তাহলে তোমার কাছে আছে 320 ঘন্টা, বা প্রায় 320 ঘন্টার মধ্যে তুমি পড়লা হচ্ছে 40 ঘন্টা ইংলিশ দিকে সাপোজ, তাহলে তাও থেকে 280 ঘন্টা। চ্যাপ্টার সংখ্যা কত? তোমার কাছে 32 দিনের সময় আছে, 32 ডেজে তোমার সময় আছে কত? 320 ঘন্টা, মাইনাস ইংলিশ জিকে কত ঘন্টা? 40 ঘন্টা। ধরো ইংলিশ জিকে কত আছে? 280 ঘন্টা। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি চ্যাপ্টার সংখ্যা কত? উত্তর হচ্ছে 55টা চ্যাপ্টার আছে, 55টা চ্যাপ্টার আছে। তাহলে 55কে তুমি যদি কখনো 280 এরকম করে ভাগ করো, 280 ডিভাইডেড 55, উত্তর দাঁড়ায় কত জানেন? অ্যারাউন্ড 5 ঘন্টার কাছাকাছি। 5 ঘন্টা না 4 ঘন্টা সামথিং। এর মানে কোন একটা চ্যাপ্টার থেকে কোন একটা চ্যাপ্টার পড়ার জন্য তুমি আবার সময় পাবা, মাত্র সময় পাবা কতটুকু পাবা? মাত্র তোমার কাছে 5 ঘন্টা সময় আছে। তোমাকে এই 5 ঘন্টায় রেড লাইন শেষ করতে হবে অন্তত 2বার, তোমাকে মাস্টার কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে অন্তত 2বার। তো তোমার কি মনে হয় তুমি এই 2টা শেষ করতে পারবা? যদি মনে হয় শেষ করতে পারবা, তখন তুমি মেরিট্রিক্সে যাও। বাট আবারও বলছি, যারা এই কাজটা করবা না, আগামী 1 মাস রেড লাইন সাই সাই করে পড়ে চলে যেতে হবে। দেখবা আজকে চ্যাপ্টার আমি তোমাকে দাগাই দেই নাই, খালি টপিক যা আসবে তা বলেছি। তাহলে তুমি যখন অনুযায়ী পড়বা, পড়ার সময় তুমি হাও মাও খাও সব পড়ো, তাহলে তুমি মনে রাখবে 5 ঘন্টা নষ্ট করে ফেলতেছো। তো যারা ভর্তি পরীক্ষায় চান্স পাবে, তারা আগামী 1 মাস শুধু এই কাজটাই করবে। এবং যারা যারা চান্স পাবে এবং যারা যারা এবছর চান্স পাবে না, তোমরা সবাই চান্স পাও, তারা জিজ্ঞেস করবা তুই কেন চান্স পাইছিস, ও বলবে আমি 1 মাস খালি এগুলাই করছি। তাই আবার বলছি, আগামী 1 মাস যদি কখনো রেড লাইন শেষ হয়, তাহলে এগেন রেড লাইন পড়ো। আবার শেষ হয়েছে, মাস্টার কোশ্চেন শেষ করো। আবার শেষ হয়েছে, মাস্টার কোশ্চেন শেষ করো। যদি চান্স পাও, তাহলে এটার জন্যই তুমি চান্স পাবা, সাকসেস এই কারণেই আসবে। আমি তোমাদের গ্র্যান্ড সেলিব্রেশন এটা গিয়ে জিজ্ঞেস করবো। যারা চান্স পাবে না তারা তো আবার কথা বলতে আসবে কি সমস্যা ছিল। যারা চান্স পাবে আমি জিজ্ঞেস করবো কি এমন করেছিলে, দেখবা তোমরা এটাই করেছো। আবারও বলছি, আজকে যারা ক্লাস করছো, তোদের মধ্যে যদি একজনও চান্স পাও, একজন শুধু, সেটা করে চান্স, যে চান্স পাবে না এটা করে চান্স পাবা না, এটা না কারণে কোনো চান্স পাবা। তুমি একবার চিন্তা করো, তুমি কি ডেইলি এক্সামের মতো অবস্থায় আছো, নাকি তোমার একদিনে কতগুলো চ্যাপ্টার পড়তে হচ্ছে? তুমি কখনোই আর সবুজ সাদা পড়ার সময় পাবা না, এক্সটেন্ডও পড়তে পারবা না। তোমার কাজ রেড লাইন মাস্টার কোশ্চেন ব্যাংক সমান সমান চান্স। যদি এটা না করো, আর কখনো চান্স হবে না। তুমি গত 3 মাস কি পড়াশোনা করছো সেটা ডাজন্ট ম্যাটার না। মাস্টার কোশ্চেন ব্যাংকে পড়বা, বায়োলজি থেকে শুধুমাত্র আলিম, ফিজিক্স থেকে শুধুমাত্র ইসহাক, এর বাইরে কোনো কিছু করার দরকার নাই। কেমিস্ট্রি থেকে করবা হাজারি, এখানে এটা কিন্তু আছে, কিন্তুটা কি? কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 আর 3 করবা কোভিড থেকে, আর সেকেন্ড পেপারের
চ্যাপ্টার একটা হচ্ছে 3, চ্যাপ্টার 3 করবা হচ্ছে কোভিড থেকে, চ্যাপ্টার 3 আর 5 কোভিড থেকে, এগুলো একটা এক্সট্রা করতে হবে। এছাড়া তুমি যদি এগুলো করো তাহলে গত বছর আমাদের 75 এর মধ্যে কমন ছিল হচ্ছে 66টা, 75 এর মধ্যে। তো এই বছর তুমি শুধু যদি এটা ফলো করো তাহলে তুমি 70 এর মধ্যে কমপক্ষে 62টা কমন পাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। 62 থেকে 63টা কমন পেয়ে যাবা যদি শুধু এই কাজ করো। বাট যারা এই কাজ করবে না, যারা মেডিট্রিক্সের পিছনে দৌড়াবা, যারা বই পড়ছো না, বই না পড়ে তুমি চলে গেছো হঠাৎ করে এক্সটেন্ড পড়তে গিয়ে, তুমি মেডিট্রিক্সই পড়ো, কোনো সমস্যা নাই। বাট মেডিট্রিক্স থেকে আজমলের লাইনগুলো খুঁজে খুঁজে পড়ো। মেডিট্রিক্সে আলিয়া আমাদের হাজা আবুল হাসানের বইগুলো খুঁজে খুঁজে পড়ো, লাইনগুলো খুঁজে খুঁজে পড়ো, দেওয়া আছে, রেফারেন্স দেওয়া আছে, রেফারেন্সিং করা আছে। মেরিট আর কত সোজা করে বানাবো বই বলো? ইসাক দেখবা লেখা আছে, ফিজিক্সের ওখানে ইসাক থেকে লাইন নিছি আমরা, লেখা আছে। কেমিস্ট্রিতে এই লাইনটা হাজারি থেকে, এটা কবি থেকে নিয়েছি। তুমি যদি বই পড়তে না চাও, মেডিট্রিক্স পড়তে চাও, ওখান থেকে খুঁজে খুঁজে লাইন পড়ো। বাট তোমার যদি মনে হয় আমি সুপ্রিম স্টুডেন্ট না, প্রথম 100 জন আসার মতো না, তাহলে আমারটা ফলো করতে হবে। আর যারা সুপ্রিম, ওদের কোনো কিছু ফলো করার দরকার না, এমনি ভালো রেজাল্ট করবে। বাট যারা চান্স পেতে চাও, ভালো জায়গায়, ভালো মেডিকেল কষ্ট করে চান্স পেতে চাও, দিস ইজ দ্য অনলি ফর্মুলা ইউ হ্যাভ, আর কোনো কিছু নাই। হ্যাঁ, বারোটা জিকেতে ভরা ফাইনাল টাচ। দেখছেন এখানে আবার লিখছে একজন ভাই আলিম কি পড়বো, ও তো মারা দরকার। ফাইনাল টাচ হচ্ছে যদি কখনো রিভিশন শেষ হয়ে যায়, রিভিশন যদি কখনো শেষ হয়, রিভিশন শেষ করার পরে হচ্ছে বা রিভিশন করার সময় ফাইনাল টাচ হাতে নিতে পারো। বাট রিভিশন করার পর ফাইনাল টাচ পড়াটা আমার জন্য ভালো মনে হয়। ধরো তুমি জানো যে আমি কোর্স পড়ে ফেলেছি, তাহলে আমি একটু দেখে নিলাম ফাইনাল টাচে কি লেখা আছে। আমি কোর্স রসায়ন পড়ে ফেলেছি, ফাইনাল টাচ হচ্ছে যাদের পড়া শেষ, জাস্ট চোখ বুলাবে সবকিছু, তাদের জন্য ফাইনাল টাচ খুব চমৎকার। রিভিশন দেওয়ার জন্য এখন চিন্তা করো না, আজকে তো ম্যারাথন শেষ, আমি আপনার সাথে কখনো কথা বলবো না, অফলাইন ক্লাস তোমাদের শেষ, আর কখনো কথা বলবো না টিচারের সাথে। তুমি কেমনে জানবা কোন চ্যাপ্টার কেমনে পড়বা? তো কোন চ্যাপ্টারকে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত, ইউ শুড লার্ন ফ্রম ফাইনাল টাচ। ধরো অনুজীব পড়ছো, তো অনুজীব তুমি এরকম পড়তে পারো, নভেম্বরের 27 তারিখ অনুজীব পড়ছো, ভুলে গেছো আমার কথাগুলো, আইদার তুমি স্লাইডে আসবা অথবা তুমি ফাইনাল টাচে যাবা। ফাইনাল টাচে আমাদের কথাগুলো সুন্দর করে লেখা আছে যে পরীক্ষার আগে কি পড়ে যেতে হবে। তাহলে সবাই, আচ্ছা, আর আমার একটা ব্যাপার আর কি, এবছর কেন জানি খুব কঠিন কঠিন বোটানি চ্যাপ্টারগুলো আমার ভাগ্যে পড়ছে আর কি, কেন জানো। আমি আপনাদের কোর্স নিয়েছি যেটা অনেক কঠিন, আবার কোর্সের পর কি জানি একটা ছিল আপনার টিস্যু ছিল কঠিন চ্যাপ্টার, তারপর হচ্ছে আপনার ছিল কি আজকের অনুজীব ছিল, মাঝখানে ইংলিশ ভাষণে 2টা ব্যাচ নিয়েছি আমি, ওদেরকে প্ল্যান ফিজিওলজি পড়াইছি,